আচ্ছা ভাই, তোমরা কবি আসলা বালা কথা, তোমরা গল্প লেখতা, উপন্যাস লেখতা, আমরা শিখাইবা বালা কথা। কিন্তু বাংলা ভাষাতে লেখছো ঠিক আছে, বাংলা ভাষাটা তো কঠিন করে লেখার কি দরকার আছেন? আজকে বাতিজা বইছিন পড়তো, আমরা জিজ্ঞাসা বাবা কয়ে দাসন এই শব্দটা কেমনে লেখছে, এটা উচ্চারণটা কি হইব, আপনার একটু দেখাই। কারণ এই যে দেখুন শব্দটা দেখ কি লিখছে, এটা মে গই মের দুরম বরং, এর পরের শব্দটা কেমনে কয়ে মুহে দেয় বাইরে রাখবো তো। মানে এটা দেওয়ার পরে আমি 3 ঘন্টা তপ ডাকায় বই দিছি, বাতিজারে কোনো উত্তরই দিতাম না। কেমনে দেম উত্তর? এই ভাষার মানে কোনো উচ্চারণের মতো ব্যবস্থা আছে? তোরা ভাই বাংলা ভাষাতে দেখছিস বালা কথা, বাংলার মতো সহজ করে লেখ। বাংলা ভাষার চেয়ে সহজ আর কোনো ভাষা আছে? এটার এই সাইনা ভাবে লেখার কি দরকার আছে? মানে দাঁত টাত ভাঙ্গে গেছে, এর পরেও শব্দটা মুহেতে পারিল না। বাতিজার সামনে ইজ্জতটা আজকা রাখলি না তোরা, কেমনে উত্তরটা দেম এটার? হ্যাঁ, বাতিজা যাও আজকা ফরাত বইছিন, ফরাত তো এমনি বনা, এখন কইতাছে ফরালেহা সাইরা দিব। আর আমি কেমনে কইম ফর? ফর কেমনে কইম? এই ভাষার মানে এই শব্দের উত্তর কি আমি দিতারাম? যেটা আমি কয়ে দিতারাম যে এমনি ফর, ফরালে তো সাইরাই দিব। যাও একদিন হরাত বইছিলাম, এই সুধীর হুতের লেখা দেখে আর জীবন হরাতে বইতাম। আর দেখ সুধীর হুতের চ্যালেঞ্জ দিলাম, এই বানানটা যদি কোনো সুধীর পুত ভালো হয়ে কইতারে সারা জীবনের গোলামি কাটাম।